তাহলে অজয়পাল যোগী যেটা করছে ওটা কি ছিল? পরে আব্দুল্লাহ হয়েছে, তাহলে ইস্তেদরাজ। তো এই অজয়পাল যোগী গরিব নওয়াজের সাথে পারে না, উল্টা কদমে পড়ে গেছে। কোথায় পড়েছে? তাহলে আমার গরিব নওয়াজ আজমিরে ভারতবর্ষে এসেছেন কিসের জন্য? তো কথা বলেন না, ইসলাম প্রচারের জন্য। अजमेरी में आके इस्लाम फैलाया, सोतों को जगाया, जय पल जोगी को कलमा पढ़ाया, जय पल जोगी को कलमा पढ़ाया, कलमा पढ़ा के मुसलमान बनाया, जमाने को दिखाया, राह हक पे चलना सिखाया, राह हक पे चलना सिखाया, सारे बोतों को तोड़ा, झंडा खुदा का गाड़ा, सारे मंदिर को तोड़ा, मस्जिद खुदा का बनाया, ये है ख्वाजा की शान। अल्लाह 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 बोलते पारबो ना? गरीब नवाজের কথা বললে না শিরক হবে, আল্লাহ আল্লাহ বললেও শিরক হবে। ये है ख्वाजा की शान। আমার গরিব নওয়াজকে এখান থেকে ডাকলে শুনে কিনা? তো জোরে বলেন না, শুনে কিনা? আচ্ছা, আল্লাহর ওলিরা শুনে? আমি যে বললাম, আমি প্রত্যেকটা কথার পেছনে কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলবো, কোনো কাল্টো কথা হবে না। একটা রেফারেন্স আপনাদেরকে শোনাই যে আল্লাহর ওলিরা শুনে কিনা। বুখারী শরীফ, ওই যে বললাম আপনার কিতাবুর রিকাক বাবুত তাওয়াদু, হাদিসে পাকটা একটু শোনাই আপনাদেরকে, গুরুত্ব মনোযোগ দিয়ে শুনেন। ওই যেটা বললাম, ইন্নাল্লাহ ক্বাল, আমার নবীজি বলছেন, এটা হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ বলেন, বান্দা তো যে নামাজ পড়ে রোজার আগে, এগুলো আমার বান্দা, ঠিক আছে, কিন্তু কিছু বান্দা আছে নামাজ রোজা হজ এগুলা করার পরে বেশি বেশি নফল পড়ে, কোরআন তেলাওয়াত, নফল নামাজ। বান্দা যখন বেশি বেশি নফল পড়ে, নফল পড়তে 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 এমন একটা মাকানে চলে যায়, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমি আল্লাহর নিকটবর্তী হয়, নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নফল ইবাদতটা কিভাবে হবে? ফরজ বাদ দিয়ে, আমি ফজর পড়লাম না, যোহর আসর ফরজ নামাজ সব বাদ দিয়ে দিলাম, রোজা রাখলাম না, শুধু নফল পড়লাম, হবে? এখন এখানে যারা জব করেন চাকরিতে, এখন একটা সিস্টেম হচ্ছে ওভারটাইম, কি টাইম। তো এখন একজন ব্যক্তি সারা দিন তার যে একটা চাকরির একটা টাইম আছে, ওইটা বাদ দিয়ে বিকালে গেল, স্যার আমি আজকে ওভারটাইম করব, চাকরি থাকবে? কথা বলেন না, চাকরি থাকবে। তাহলে কি করতে হবে? আগেরটা করতে হবে। তো ইনারা ফরজ ওয়াজিব সুনান এগুলো আদায় করার পর বেশি বেশি নফল ইবাদত যখন করেছেন, আল্লাহ ওই বান্দাকে ওনার নৈকট্যতা দান করেন, নিকটে নেন। আল্লাহ কি বলছেন? হাত্তা উহিব্বাহু, এমন কি আমি ওই বান্দাকে ভালোবাসি। তো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভালোবাসলে কি হয় একটু শুনেন, এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? যারা আল্লাহর বলি, আমাদের সালাফি যারা ভাইরা আছেন আহলে হাদিস, এদেরকে কারামতের কথা বললো তো এদের গায়ে জ্বর এসে যাবে 200-400 ডিগ্রি, 160 ডিগ্রিও না। বুখারীর হাদিস। তো আমার আল্লাহ কি বলছেন? ফাইদা আহবাবতুহু, আমি তো বান্দাটাকে ভালোবাসি, যখন তাকে ভালোবাসি কি হয়? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার আল্লাহ বলেন আমি যখন আমার কোন বান্দাকে ভালোবেসে বন্ধু বানাই, বলি বানাই, আমি তাকে ভালোবাসি, ভালোবাসলে কি হয়? আমি আল্লাহ তার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফজিলত তো বলেছি নাকি? তাহলে আচ্ছা, এবার আপনি একটু খেয়াল করেন, আল্লাহ কুদরত যখন বান্দার কান দিয়ে প্রকাশ হয়, তখন ওই বান্দার কান আর কানের জন্য দূর আর কাজ আছে? তো কথা বলেন না। আপনি আমি এখান থেকে শুনি না, কিন্তু আল্লাহর বলি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকলে পশ্চিম প্রান্তে কি হয় এটা শুনেন।
কেমনে শুনেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তার কান দিয়ে আমার কুদরত প্রকাশ করি। এখন যারা আল্লাহর ওলির ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহর ওলির ক্ষমতাকে অস্বীকার করছে না, রব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করছে। হাদিস কিসে? বুখারী। এরপরে শুনেন, ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ ওই বান্দার দৃষ্টি হয়ে যায়, চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে বান্দা দেখে। এখন আল্লাহ যদি বান্দার চোখ দিয়ে কুদরত প্রকাশ করে, আমি আপনি পর্দার পিছনে কি হয় দেখি না, কিন্তু আল্লাহর বলি এখান থেকে দাঁড়িয়ে পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত কি হচ্ছে দেখেন, দেখে না? নেহামন্দের জমিনে ফারুক আজম, হযরত সারিয়া মুসলমানদের সৈন্য নিয়ে পাহাড়ের এই পাশে মুসলমানের সৈন্য, ও পাশে কাফেররা মুসলমানদেরকে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে ফারুক আজম মিম্বরে দাঁড়ানো। কোথায়? মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আছে, আরবি খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বলছেন ইয়া সারিয়াল জাবাল, এ সারিয়া পাহাড়, মানে পাহাড়ের পাশে কাফেররা তোমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে ফারুক আজম এত দূরের জায়গা দেখলেন কেমনে? কোথায়? মসজিদের ভিতরে। আল্লাহ বলছেন আমি যখন ফারুক আজমের চোখ দিয়ে কুদরত প্রকাশ করি, সে এই মসজিদের মিম্বরে বসে ওই নেহাবন্দের জমিন দেখে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এবং ওই সারিয়ার কান দিয়ে যখন আমি আল্লাহ কুদরত প্রকাশ করি, সে সেখান থেকে এই ফারুক আজমের ইয়া সারিয়াল জবল এটা শুনে। এরপরে দেখেন ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বলে আমি বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো বান্দার হাত যখন আল্লাহ যখন বান্দার হাত দিয়ে কুদরত প্রকাশ করেন, আমার গৌসে পাক বলেছেন লাউ আনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিক ওয়া আনা বিল মাগরিব লাসাতারতুহা, আমার মুরিদ পূর্ব প্রান্তে যদি, পৃথিবীর পূর্ব প্রান্তে আমার মুরিদের সতর যদি উঠে যায়, আমি পশ্চিম প্রান্তে থেকে ওখান থেকে তার সতর ডেকে দেব। এখন এটা আপনার আশ্চর্য লাগবে। ওই যে বললাম কারামত, অনেকে বলবে আজগুবি কথা, বাক্য কথা, ফালতু বকওয়াস। কেমনে সম্ভব? সম্ভব, আগে আপনি পড়ালেখা করেন। এটা বুখারীর হাদিস। তো আল্লাহ বলছেন আমি যখন আল্লাহর বলে গৌসে পাকের হাত দিয়ে যখন আল্লাহ কুদরত প্রকাশ করেছেন, তখন ওই হাত আর আমার হাত এক। কথা বলেন না? না, ওই পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে হাত পৌঁছে যায়। কেমনে যায়? আল্লাহ বলেন এটা আব্দুল কাদেরের হাত না, এটা আমি আল্লাহর কুদরত। জোরে বলি না সুবহানাল্লাহ। তারপর কি বলছেন? ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। জোরে বলি না সুবহানাল্লাহ। পা একটা এখানে, একটা কোথায়? আমেরিকা। এটা সম্ভব? কেমনে সম্ভব? আল্লাহ বলেন আমি এটা আমি আল্লাহর কুদরত তার মধ্যে যখন প্রকাশ করি, বান্দার জন্য সব সম্ভব। এটা কোন হাদিস বললাম, কোন কিতাব থেকে বললাম বলেন তো? এটা কোন শরীফ? বুখারী শরীফ। তাহলে বুখারী শরীফের মধ্যে কি আছে? আল্লাহর ওলির কারামতের কথা আছে। যে বুঝে তার জন্য, যে বুঝবে না তার জন্য কিছু না। তাহলে কি বলছিলাম? ওই যে গরিব নামাজ শুনেন না, খাজা কা রওজা ইহা সে হে দূর, কাছে মনে হয়, পাশে কোথায়? আজমিরে, অনেক দূরে। লেকিন সদাও শুনতে হে জরুর, দূর হলে কি হবে? গরিব নামাজ শুনেন। কেমনে শুনেন? হাদিস। আল্লাহ বলেন আমি গরিব নামাজের কান দিয়ে আমার কুদরত প্রকাশ করি। খাজা কা রওজা ইহা সে হে দূর, लेकिन सदा वो सुनते हैं जरूर, वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा, ये है ख्वाजा की शान। अल्लाह अल्लाह बोलन ना, ये है ख्वाजा की शान, ये है ख्वाजा की शान। सुभान अल्लाह बोलेन। তাহলে যেটা বলছিলাম ওই ইস্তেদরাজ মনে আছে? আমি এত লম্বা আলোচনা, আমার ভাই আসছে তো, আর সময় কয়টা, আমিও ছেড়ে দেব, বেশিক্ষণ ওনারে কষ্ট দিয়ে লাভ নাই। তাহলে আমি প্রথমে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, প্রথমে কারামত বুঝলাম, কারামত কাকে বলে এটা তো বুঝলাম, হ্যাঁ? এবং কারামত কোনটা? কাফের থেকে সারজাত হলো, এটাকে কারামত না, এটাকে কি বলে? ইস্তেদরাজ। এটাকে কি বলে? এটাকে কারামত বলা যাবে। এবার আসেন কারামতটা কোরআন সুন্নাহ সম্মত কিনা।
কোরআন সুন্নাহ তে কারামত, আল্লাহর বলির কারামত। আমরা যা বলি, আমি যে বললাম শুরুতে, আমি অন্তত আমি গুনাহগার, আমার অত আলম নাই, আমি ছোট মানুষ, অত আলম আমার কাছে নাই, কিন্তু আমি যা বলি বিষয়টা নিয়ে আমি আবার স্টাডি করে আসি। এই যে বললাম না, এটা রেডি করেছি আমি 2-3 দিন ধরে পড়ালেখা করে আসি। প্রথমত সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওখানে আসি। আল্লাহর বলি আর কারামত কোরআন দ্বারা সাব্যস্ত। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, হযরত যাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে যখনই আসতেন, আনদাহা রিজকান, উনি কি পেতেন? মরিয়ম আলাইহিস সালামের কাছে রিজিক পেতেন, বেমৌসুমি ফল পেতেন। মনে করেন এখন কি আমের মৌসুম না, তো হঠাৎ করে যদি আপনি আম পেয়ে যান, এটা বেমৌসুম হয়ে গেল না? এখন বেমৌসুমি ফল উনি পাচ্ছেন। ক্বাল ইয়া মারইয়ামু আন্না লাকা হাযা, ওনার খালু ছিলেন, বলে মারইয়াম কি ব্যাপার, তোমার হুজরার মধ্যে এই রিজিক, এই ফল থেকে আসে? প্রশ্ন করছে। উনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলে শুনেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বলে হুজুর এখানে কারামতের কি আছে? এটাই কারামত। আপনার কাছে আসে, আমার কাছে আসে? আসে না। ওনার কাছে কেন আসে? উনি আল্লাহর মকবুলা, উনি আল্লাহর বলিয়া। তো আল্লাহর বলিয়ার কাছে বেমৌসুমি ফল আসা, এটা কারামত। এটা অস্বাভাবিক। ওই যে বললাম কারামতটা কি অস্বাভাবিক বিষয়, জাহিরি আসবাবের সাথে যেটা মিলে না, যেটা আমার আপনার আকল, এটা আকল দিয়ে বোঝা মহাল, অসম্ভব বিষয়, তো এটাকে কারামত বলে। তাহলে সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে পাক দিয়ে স্পষ্ট যে আল্লাহর বলিয়াদের যে কারামত, এটা কোরআনের মধ্যে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো অস্বীকার করার কোনো সুযোগ আছে? আচ্ছা, এটা যদি একটু সন্দেহ লাগে, এবার আসেন সূরাতুন নামল 37, 38, 39, 40 তিনটা আয়াত, 3 আয়াত দিয়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাই থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো চিনি, শুনি নাই? আল্লাহ ওনাকে বাদশাহী দিয়েছেন, ওনার মত আর কাউকে দেন, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। উনি রানী বিলকিসের নাম শুনেছি, শুনি নাই? মুলকি ইয়ামেনের একটা মাকামে সাবা আছে, সাবা এটা একজন ব্যক্তির নামে পরে হয়েছে, ওনাকে মালিকে সাবা বলা। সুলাইমান আলাইহিস সালাম ওনার কাছে একটা চিঠিও পাঠিয়েছেন, মানে আমার এতাত করো, এগুলা ফেলে সবগুলা এগুলা ছেড়ে তেড়ে যেগুলা করছে। উনি প্রথমে উপঢৌকন পাঠিয়েছেন, সব আসদের সাথে আলোচনা করে, আচ্ছা সুলাইমান আলাইহিস সালামকে কেমনে মানানো যায়। সুলাইমান আলাইহিস সালাম বলে তুমি আমার উপঢৌকন দাও, উপহার দিবে, আমি হলাম বাদশা, কার কাছে কি কথা, এগুলা হবে না, রাগান্বিত হয়ে গেল। এখন বিলকিস ওনার সাথে দেখা করার জন্য আসছেন। তো দেখা করার জন্য যখন আসছেন, এখন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ওনার চিন্তা আসলো, বিলকিসের সিংহাসন নাম শুনি নাই? কুতুবুত তাফাসিরের মধ্যে আসছে এগুলা বিভিন্ন তাফসিরে, যে দুইটা রাওয়ায়াত, একটা হচ্ছে তার সিংহাসনটা 30 গজ লম্বা, 30 গজ প্রস্থ, 30 গজ উঁচু, একটা। আরেক রাওয়ায়াতে আসছে 80 গজ লম্বা, 40 গজ প্রস্থ, এবং সেখানে 7টা কামরা ছিল, প্রত্যেক কামরার দরজার মধ্যে তালাযুক্ত দরজা ছিল। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার যে সিংহাসন, এটা এখানে নিয়ে আসতে হবে। এটার উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরত, উনি যে নবী, ওনার নবুয়তের দলিল পেশ করা। তো উনি কি বললেন দেখেন, সূরাতুন নামল 38 নম্বর আয়াত, আল্লাহর ওলির কারামত দেখেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদগণ। উনি দরবার করতেন, দরবারটা ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত, এই সময় উনি সভাসদকে নিয়ে মানুষের সমস্যা সমাধান করতেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, বলে আমার সভাসদ শুনো, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিস তো আসছে, তারা আমার কাছে আনুগত্য স্বীকার করে এসে উপস্থিত হয়ে আনুগত্য স্বীকার করার আগে আগে আর তার সিংহাসনকে আমার এখানে কেউ উপস্থিত করতে পারবে তোমাদের মধ্যে। আচ্ছা, এটা একটা অসম্ভব ব্যাপার না? কোথায় 2 মাস সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিলকিসের যে রাজত্বের যে সিংহাসনের দূরত্ব, এটা প্রায় 2 মাসের। 6 মাসের? 2 মাসের। এটা সম্ভব?
বলে এটা কি আনতে পারবে? উনি বললেন, অর্থাৎ এটা নিয়ে উনি চ্যালেঞ্জ করছেন, বা কে পারবে, কে পারবে। পরে 39 নম্বর আয়াত, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একজন বড় শক্তিশালী জিন, উনি জবাব দিলেন, ওই জিন বলল, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই বিলকিসের সিংহাসনটা, অর্থাৎ 3 মাইল এখন রয়ে গেছে, অর্থাৎ বিলকিস এসে গেছে, হুজুর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসতে আর 3 মাইল বাকি। কয় মাইল? 3 মাইল চলে এসেছে। এর মধ্যে কি আনতে পারবে? জিনের মধ্যে একজন শক্তিশালী জিন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন শক্তিশালী জিন বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বলে হুজুর, ও আল্লাহর নবী, আমি এনে দেব, তবে কতক্ষণ সময়? আপনার এই আজকের সভা মুলতবি হওয়ার মধ্যে আমি নিয়ে আসবো, অর্থাৎ মুলতবি হবে সভা, এর মধ্যে নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, বলে আমি এই ব্যাপারে শক্তিশালী এবং আমানতদার। তো তাফসীরের মধ্যে আসছে আমানতদার কিসে? ওই সিংহাসনটা সাধারণ সিংহাসন ছিল না, এখানে হীরা জহরত মণি মুক্তা সোনা সব ছিল, বলে এই ব্যাপারে আমি আমানতদার। আমি এখন যে তাফসীরটা করছি এটা তাফসীরুস সিরাতুল জিনান, সংক্ষেপ তাফসীরের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় একটা তাফসীরের কিতাব। দাওয়াত ইসলামের একজন, পাকিস্তান দাওয়াত ইসলামের মূল হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তান। তো ওই দাওয়াত ইসলামের যিনি প্রধান মুফতি, প্রধান ফকিহ, মুফতি কাসেম আত্তারি সাহেব, অনেক বড় আলেম, উনি এই তাফসীরটা করেছেন সিরাতুল জিনান। আমি এটা থেকে প্রায় সময় রেফারেন্স, আমার ভালো লাগে, সংক্ষেপ তাফসীরের মধ্যে অসম্ভব সুন্দর। তো উনি আবার ওনার তাফসীর মানে উনি বিভিন্ন তাফসীরের রেফারেন্স এনেছেন, তাফসীর জালালাইন, হায়াত, বিভিন্ন তাফসীরের রেফারেন্স এখানে উনি উল্লেখ করেছেন। আমি অতদিক যাচ্ছি না, অত দূর। তো এখন বলে আমি আপনাকে এনে দিব, কতক্ষণে? আপনি আপনার সিংহাসনের আজকে সভা মুলতবি করার আগে আগে নিয়ে আসবো, এবং এই ব্যাপারে আমি শক্তিশালীও, এবং আমার ভিতরে আমানতদারিতা আছে, আমি ওখান থেকে কোনো খেয়ানত করব না, কারণ ওটা তো অনেক মূল্যবান। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এর চেয়ে কে আগে আনতে পারে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আপনার 4টে গানের কথা, 2 মাস দূরত্বের একটা উনি সকাল দুপুরের মধ্যে নিয়ে আসবেন, এটা কি সোজা ব্যাপার? সুলাইমান ইসলাম তো জানেন, বলে না না এটা হবে না, আরো আগে কে আনতে পারে? দেখেন সূরাতুন নামল, আমি কোরআন বলছি, এটা কি আল্লাহর কোরআন, আপনারা গিয়ে দরকার হলে খুলে দেখবেন, সূরাতুন নামল 40 নম্বর আয়াত। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই সভাসদের মধ্যে একজন ছিলেন যার মধ্যে কিতাবের জ্ঞান ছিল। উনি বললেন, কিতাব মানে ইসমে আজম, কিতাবের জ্ঞান মানে কি? ইসমে আজমের ব্যাপারে তাফসীরের কিতাব আপনার, আমার কাছে একটা মাওলানা জুলফিকার আলী, বড় একজন আলেম, ওনার কাসাসুল আম্বিয়া যেটা, ওটার মধ্যে উনি উল্লেখ করেছেন বিভিন্ন রেফারেন্সে। কাতাদা এবং মুজাহিদ, ওনাদের মধ্যে হচ্ছে ইসমে আজমটা ছিল ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। ইমাম কালবি বলছেন ইসমে আজমটা ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থাৎ উনি এই ইসমে আজম পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ওইটা মুহূর্তের মধ্যে এসে গেছে। আচ্ছা কি বলছে শুনেন, মনোযোগ দিয়ে, এটা কোরআন, আল্লাহর কোরআন। বলে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এবং উনি কে ছিলেন? আচ্ছা, যে বলছেন ক্বাল আল্লাযী, ক্বালার ফাইল হচ্ছে আসিফ বিন বাখিয়া। উনি এখানে বিভিন্ন তাফসীরের কিতাবের রেফারেন্স দিয়েছেন, তাফসীরে বাহরুল মুহিত, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগাবী, তাফসীরে জালালাইন, তাফসীরে সামারকান্দি, তাফসীরে সাহাবী, যে নামগুলো বলছি এগুলা বাংলাদেশি কোনো আলেম লেখে নাই এবং আজকে লেখে নাই। এক একটা তাফসীরের কিতাব লেখা হয়েছে আজকে থেকে কম করে হলেও 500, 600, 800 বছর আগের কিতাব। আজ থেকে 800 বছর আগে যে তাফসীর লেখা হয়েছে ওখানে রেফারেন্স। তো ওনারা এই তাফসীরের কিতাবের মধ্যে ওই ব্যক্তির নাম এসেছে কি? আসিফ বিন বাখিয়া। উনি সুলাইমান ইসলামের ওজিরও ছিলেন, আবার ভাগ্নেও ছিলেন। উনি মাকামে সিদ্দিকিয়তের মধ্যে ছিলেন, উনি ইসমে আজম জানতেন। উনি বললেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, অর্থাৎ যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ইসমে আজম ছিল, উনি হচ্ছেন আসিফ বিন বাখিয়া। উনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, বলে হুজুর, ও আল্লাহর নবী, জিন বলেছে আপনাকে সিংহাসনটা এনে দেবে আপনার সভা শেষ হওয়ার আগে আগে, অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে। বলে আমি আসিফ বিন বাখিয়া এত সময় নিব না। বলে কতক্ষণ লাগবে? বলে আপনি চোখ এভাবে বন্ধ করে খুলতে যতক্ষণ সময় তার মধ্যে নিয়ে আসবো। আল্লাহর ওলির ক্ষমতার কথা বলছি, কারামত।
যারা অস্বীকার করে কোরআনকে অস্বীকার করা ক্ষমতা কোন বাপের বেটার আছে? কোন কেউ পারবে? অসম্ভব। আচ্ছা, এই যে আল্লাহর বলি আসিফ বিন বরখিয়া, এটা সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বলি। আচ্ছা, উনার বলির যদি ক্ষমতা হয়, ইমামুল মুরসালিনের বলির ক্ষমতা কত বেশি হবে? এটা কল্পনা করা যায়? গৌসে পাকের ক্ষমতা কল্পনা করা যায়? কল্পনা করা যায়। উনি বলছেন আপনি এরকম করতে নিয়ে আসবো। আচ্ছা, এরকম করতে কতক্ষণ লাগলো? কেমনে কি 1 সেকেন্ড, মাইক্রো সেকেন্ডও লাগে না। একটা সেকেন্ড আর একটা মাইক্রো সেকেন্ডও লাগে না এরকম করতে। এখন উনি কি করেছেন দেখেন, বলে হুজুর আপনি এরকম করতে নিয়ে আসবো বলতেই ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, উনি এটা বলে সুলাইমান আলাইহিস সালাম এরকম করতে দেখেন ওনার পাশে ওই সিংহাসনটা উপস্থিত স্থির হয়ে গেছে। 2 মাসের দূরত্বের একটা ফাসলা, দূরত্ব, ওখান থেকে এত ভারী একটা জিনিস চোখের পলক ফেলতে নিয়ে এসেছেন। ওয়ালা হাদা মিন ফাদলি রাব্বি, উনি বলছেন আহা এটা আমার রব, আমার আল্লাহর দয়া অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, বলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি কি শুকরিয়া আদায় করি নাকি আল্লাহর কি করছি নাশুকরি করি। তাহলে এই যে আসিফ বিন বরখিয়া এটা যে নিয়ে আসলেন চোখের পলকে, ইনি কি আল্লাহর বলি? ইনি কথা বলেন না, ইনি কি? এটাকে কি বলে? কারামত বলেন না। কারামত কাকে বলে? জাহেরি আসবাবের বিপরীত, অর্থাৎ যেটা স্বাভাবিক না। আচ্ছা, এটা কি স্বাভাবিক? অস্বাভাবিক না, এটাকে কারামত। এটা আল্লাহর কোরআন। তাহলে আমি বাস শেষ করছি। প্রথমত কারামত কি বুঝলাম, কারামত কোরআন সুন্নাহর মধ্যে আছে কিনা এটাও বুঝলাম। এবার আসেন ইমামদের একটু মতামতগুলো আমরা জাস্টিফাই করি। ইমামরা কি বলেছেন যে কারামত একটু মতামত আমাদের জানার দরকার আছে। বিশেষ করে ইমাম ওমর নাসাফি রাহিমাহুল্লাহ, উনি ওই কারামতের সংজ্ঞাগুলো দিয়েছেন। আমি এটা যখন যেটা এতক্ষণ মুখে বললাম এটা একটা রেফারেন্স সহকারে আপনাদেরকে বলছি। এটা শারহে আকায়েদ নাসাফি, শারহ আল আকায়েদ নাসাফিয়া, এটা আমরা পড়েছি। এখন তো মনে হয় ফাজিলে নাই, মনে হয় নতুন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আন্ডারে চলে যাওয়ার পর এগুলো উঠিয়ে দিয়েছে। আমরা পড়েছি। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাবের মধ্যে নির্ভরযোগ্য একটা কিতাব শারহে আকায়েদ নাসাফি। ওখানে উনি বর্ণনা দিচ্ছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আমরা এটা পড়েছিও। আল্লাহর ওলির কারামত এটা সত্য। এটা কি? তো জোরে বলেন না। ফাতাজহারুল কারামাতু আলা তরিqi নাকদিল আদাতিল ওয়ালিয়্যা মিন কাতঈ মুসাফাতিল বাঈরাতি মিন মুদ্দাতিন কালিলা। বলে কারামত বলা হয় যেটা জাহের হয় ওই যে খেলাফে আদত, অলৌকিক ভাবে, এবং এটা আল্লাহর ওলির মাধ্যমে হয়, এবং এটা ওই দূরত্বকে অল্প সময়ের মধ্যে কি করে দেয়, অল্প সময়ের মধ্যে দূরত্বকে শেষ করে দেয়। ওই উনিও ওইটা এনেছেন কি এখন যেটা বললাম কোরআনের আয়াত দিয়ে আসিফ বিন বরখিয়ার কথা। শুধু তাই না, বিশেষ করে আরেকটা কিতাব ইমাম বাইজুরি তুহফাতুল মুরিদের মধ্যে উনি বলছেন যে আমরা আল্লাহর বলি মারা গেলে তো ওলি শেষ। উনি বলছেন আল্লাহর যারা বলি ওনাদের কারামত জীবিত অবস্থায় যেরকম, মৃত্যুর পরে, অর্থাৎ মৃত্যু না ইন্তেকাল, আর কি ইন্তেকালের পরে ওনাদের ক্ষমতা আরো বেড়ে যায়। উনি এটাও আকীদার কিতাব তুহফাতুল মুরিদ। এটা ইমাম আশআরীর অনুসারী। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইজন বড় ইমাম ছিলেন, ইমাম আবুল মনসুর মাতুরিদি আর ইমাম আবুল হাসান আশআরী। এনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় দুইজন ইমাম, আকীদার ইমাম এনারা। উনি আশআরী পন্থী ছিলেন। এই অনুযায়ী উনি কিতাব তুহফাতুল মুরিদের মধ্যে এটা এনেছেন, আল্লাহর বলির ক্ষমতা। তাহলে আইম্মায়ে কেরাম ওইটা বলছেন, আমি সংক্ষেপে বলছি, আর এগুলো লম্বা আলোচনা। তাহলে আমি গৌসে পাকের কারামতের কথা বলেছেন, আমি যদি শুরু করতাম গৌসে পাক এরকম করেছেন, এগুলা করেছেন, আমি মানতাম, কিন্তু কিছু আছে না অস্বীকার করবে। সেজন্য আমি আগে চিন্তা করলাম কারামত আগে বলবো না, কারামত কাকে বলে ওটা বলবো, কারামত কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত কিনা ওটা বলবো, এরপরে গিয়ে কারামত। এবার আসেন ভাই, দেরি করে দিব না ভাই, আমি শেষ করে দিই। আপনি 5 মিনিট 36 কি বাবা দেরি দিবি, আমি 5 মিনিট কিনা আসল দরকার তো যেটা বলছিলাম। এবার আসেন, আমি গৌসে পাকের কারামত বলার আগে সাহাবায়ে কেরাম, হায় হায়, যারা সাহাবা ছিলেন
আমার বিশেষ করে মাওলা আলী শের খোদা নিয়ে, উনি ছিলেন সরদার আল্লাহর ওলিদের। হায় হায় হায়, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या सलामुन या। কারামত কোরআনের আলোকে গেছে, সুন্নাহর আলোকে তো হয় না, হাদিসের আলোকে কারামত দরকার আছে না। এখান থেকে একটা বলে গৌসে পাকের একটা কারামত বলে আলোচনা শেষ। আমার মাওলা আলী শের খোদা, হায় হায়, বেলায়েত যার থেকে, যার মাধ্যমে কি হতো, বন্টিত হতো। ওনার একটা ঘটনা ইমাম তাবরানী শরীফের মধ্যে এনেছেন যে আন জাদানা আন আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাথা হাদিসান ফাকাযাবাহু রাজুল। মাওলা আলী শের খোদা একটা হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি এটাকে মিথ্যা বলেছে। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। فقال له علي رضي الله تعالى عنه ادعو عليك, এই তুমি, আমি হাদিস বর্ণনা করেছি, তুমি এটাকে মিথ্যা বলেছো, আমি তোমার জন্য বদদুয়া করব। ওয়াইন কুলতা কাযিবান, যদি তুমি মিথ্যা বলো। قال ادعو, করেন আপনি বদদুয়া করেন। কি আমাদের এখানে একটা কথা বলি না, কোন দোয়া করব মরে নাই বানার অনর কথা, কিন্তু আল্লাহর মকবুল ওলিদের ব্যাপারে খবর আছে, ওনারা বললে এটা হয়ে যায়। ফাদা আলাইহি, মাওলা আলী শের খোদা এই যে মিথ্যাচার করেছে এটার জন্য তাকে বদদুয়া দিলেন, দোয়া করলেন। ফালাম ইয়াবরাহ হাত্তা যাহাবা বাসারু, এই দোয়া করার দেন নাই, সাথে সাথে সে অন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তি কি হয়ে গেছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? অন্ধ হয়ে গেছে। তাহলে হাদিস দ্বারা সাব্যস্ত